কিন্তু অনেক সময় মানুষের অজান্তে কোনো ঘটনা ঘটে যায়, যেমন আপনারা অনেকে জানেন না, সাবধান থাকবেন। আমার কাছে অনেক খবর আছে, অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে, জামালপুরটা বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর 24 পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার, তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? লজ্জা করে না? ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায়, ব্যাংকের মাধ্যমে টাকা না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন, আধার কার্ড, নো আধার কার্ড, আমাদের কোনো স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। আর যে কাজটি দিল্লি করছে ওদের থোথা মুখ ভোতা করে দেবো। প্রথমে বলবে আধার কার্ড করো, নালে স্কুলে ভর্তি হতে পারবে না, 1000 টাকা দাও। কেন দেবে? রেশন কার্ড করবে, স্মার্ট কার্ড করবে, আধার কার্ড করবে, কোভিড কার্ড করবে, জন্ম মৃত্যুর কার্ড করবে। কার্ডগুলো কি গলায় মালা করে রাখবে? আর তারপরে কার্ডগুলো আবার বুঝুন কাউকে না জিজ্ঞেস করে অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। আমি বাংলার মানুষকে বলতে পারি, ভয় পাবেন না, আমি আছি। বাংলায় একটি স্কিমকেও আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেব না। সেরকম হলে যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে, সাবধান মানুষ। আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে। আর নেওয়া যাচ্ছে না, ভুল ভাল সব কথা। ইনি মুখ্যমন্ত্রী নাকি দেশদ্রোহী আমি বুঝে উঠতে পারছি না দর্শক। নিহাতি মুখ্যমন্ত্রী। যদি আমার স্বজন কেউ এরকম বলতেন না, জানি না আমি কি করতাম। ছোট হলে তো চড়িয়েই দিতাম। এটা একজন মুখ্যমন্ত্রীর ভাষণ হচ্ছে? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এই আধার কার্ড নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে বা বিতর্ককে তৈরি করা হয়েছে, এবং পরিস্থিতি যে এই দিকে এগোচ্ছে তার টের কিন্তু অনেক আগেই উনি দিয়ে রেখেছিলেন, মানে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন এরকম কিছু একটা হতে চলেছে। তারপরে দেখছি এসব হচ্ছে বলে খবর আসছে। ফলে জানি না অ্যাকচুয়ালি পেছনে কি চক্রান্ত চলছে। এটা ঠিক আমি ভিজুয়াল দর্শক দেখছিলাম, আমি আপনাদেরকে দেখাতে পারি। বর্ধমান থেকে একটা ভিজুয়াল এসছে আমার কাছে, আমি ভিজুয়ালটা একটু দেখাবো দর্শক। এই যে আধার কার্ডের খাম দেখতে পাচ্ছি, তাতে কি সব চিঠি এসছে। আধার কার্ড নাকি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে এই চিঠিতে যে লেখা রয়েছে আমি সেটা একটু দেখাবো দর্শক। চিঠিতে যে লেখা রয়েছে, কি লেখা হয়েছে এই যে একটু বড় করে দেখাই দর্শক। 5/2/2024 ডেটে দেখুন দর্শক, এখানে যেটা বলা হয়েছে যে আধার নম্বর অমুক তমুক বলে যেটা করা হয়েছে, যে এটা মানে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড। আর কি না লাস্ট দেখুন, ওই প্রথম প্যারা লাস্টের দিকে যে লাইনটা, ওই ফর দ্য রিজন দ্যাট দ্য রিকোয়ারমেন্টস ফর ইউর স্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিলড। মানে ভারতে থাকতে গেলে যেসব প্রয়োজনীয় ব্যবস্থা সেগুলো ফুলফিল মানে নেই আর কি। সেটা বলে এই যে 28A দিয়ে মানে এরকম ডিঅ্যাক্টিভেট করা হয়ে গেছে বলে এরকম দেওয়া হয়েছে দর্শক।
আর তারপরে দেখুন নিচের দিকে একটা এরকম চিঠি যাচ্ছে, ওই কারো সই টই কিন্তু কপিতে দেখতে পাচ্ছি না, শুধু রিজিওনাল অফিস রাঁচি বলে এরকম করে দিয়ে দেওয়া হয়েছে, কারো সই টই তো দর্শক আমি দেখতে পাচ্ছি না। ফলে জানি না বিষয়টা অ্যাকচুয়ালি কি, কতটা সত্য কতটা ফেক, দর্শক আমার তো বুঝে আসছে না। আর এই যে মারাত্মক যে কথাটা লেখা রয়েছে, ইন্ডিয়ায় থাকতে গেলে যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো ফুলফিল নয়, এই কথাটা তো সত্যিই তো খুব সেন্সিটিভ এবং মারাত্মক। আধার কার্ডের সঙ্গে ইন্ডিয়ায় থাকতে গেলে যে ব্যবসা বলা হচ্ছে, এটাই একটা আতঙ্কের একটা জায়গা যেটা আর কি ছড়ানো হচ্ছে। আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হলে কোনো কারণে যদি হয়, অনেক সময় হয় না আপডেট হয় অমুক কিছু, যদি কোনো কারণে ডিঅ্যাক্টিভেট হয়ে যায় সেটাকে অ্যাক্টিভ করারও উপায় আছে, হয়। কিন্তু এটা এখানে এইরকম একটা বয়ান লেখা থাকবে, ইন্ডিয়ায় থাকতে গেলে অমুক তমুক, এটা কি ধরনের বয়ান আধার অফিসের? এটা কি ধরনের বয়ান আধার অফিসের? দর্শক, এটা নিয়ে কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগছে, খটকা জাগছে, যে এগুলো সত্যিকারের চিঠি না ফেক চিঠি, কোন একটা কৌশল করা হয়েছে লোকসভা ভোটের আগে, এবং সত্যি মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়াচ্ছে। আমি আতঙ্ক ছড়াবে না কেন, মুখ্যমন্ত্রী নিজেই তো আতঙ্ক ছড়াচ্ছেন। আমি কেন বলছিলাম যে উনি মুখ্যমন্ত্রী নাকি দেশদ্রোহী, উনি এটাকে এমন একটা ইস্যু ক্রিয়েট করছেন। আচ্ছা, উনি তো মুখ্যমন্ত্রী, বিষয়টা কি না কি জেনে আধার ডিপার্টমেন্টের কাছ থেকে জেনে একটা মানুষকে একটা স্বচ্ছ ধারণা তো দিতে পারতেন, যে কেন এরকম চিঠি আসছে, এই চিঠিগুলো সত্য না মিথ্যে, কি ব্যাপার কি বিষয়, এরকম করে হঠাৎ করে ভারতে থাকার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ফুলফিল, এই যে কথা বলা হচ্ছে কেন বলা হচ্ছে, একটা তো আধার ডিপার্টমেন্টের কাছ থেকে বয়ান নিয়ে মানুষকে তো সঠিক তো ধারণা একটা দিতে পারতেন। কিন্তু উনি তো আতঙ্ক ছড়াচ্ছেন বেশি করে, মানুষের ঘুম তো হারাম করে দিচ্ছে যে ভারতে থাকতে পারবো কিনা। ভারতে আমাদের তো আরো অনেক কার্ড রয়েছে, তো এখন আধার কার্ডের এই ব্যাপার হয়েছে, ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, মানে আপনি থাকতে পারবেন না। এনআরসি, সাবধান এনআরসি, মানে এই যে কথাগুলো, এগুলো মানে কি? এগুলো মানে হচ্ছে মানুষকে ভয় ধরানো হচ্ছে। আর এই ভয় ধরানোর কাজটা উনি নিজে করছেন, একজন মুখ্যমন্ত্রী, তার একটা দায়িত্ব থাকে, যদি কোথাও কোনো ফেক বা কিছু আসে সেটা যদি উনি নিজেই ক্লিয়ার নন ওনার কথা অনুযায়ী, তো তাহলে একটু ক্লিয়ার করে ডিপার্টমেন্টকে দিয়ে প্রেস মিট করিয়ে বিবৃতি দিয়ে আপনার সরকারের দায়িত্ব নেই মানুষের মধ্যে যে আতঙ্ক ছড়াচ্ছে সেটাকে ক্লিয়ার করার, নাকি আপনি ইচ্ছে করেই চাইছেন বা ইচ্ছে করেই এই আতঙ্কটা মানে আপনাদের লোকেরা করাচ্ছেন, আতঙ্কটা ছড়াচ্ছেন, মানে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট তার মানে থাকতে পারবেন না, এনআরসি হবে, আবার বলছেন আমি আধার কার্ড এসব করবো না, আমার কোনো স্কিমে আধার কার্ড লাগবে না, আধার কার্ড ছাড়া আমি করব। আধার কার্ডের যন্ত্রণা আপনার কি সেটা আমরা ভালো করে জানি। আধার কার্ডের এই লিঙ্ক করতে গিয়ে প্রচুর জব কার্ড ভুয়ো ধরা পড়ে গেছে। আধার কার্ডের লিঙ্ক করতে গিয়ে অনেক সব ফেক, যেগুলো কেন্দ্রের থেকে টাকা পয়সা আত্মসাৎ করা হতো, সেগুলো অনেকটাই ধরা পড়ে গেছে। রেশন চুরি ধরা পড়ে গেছে, এটা আমরা জানি, এবং আধার কার্ড লিঙ্কের জন্য এগুলো ধরা পড়ে গেছে। ফলে আধার কার্ড আসাটা আপনার কাছে খুব যন্ত্রণার, এটা ভালো করে বুঝি। আর আধার কার্ড ছাড়া আপনি কেন কাজ করতে চাইছেন সেটাও বুঝি, কারণ সেখানে হিসেব করা যাবে না, সব লুটপাট আত্মসাৎ করতে সুবিধা হবে, ফেক লোক টাকা পয়সা পাবেন, ফেক লোকের এতে টাকা পয়সা ঢুকিয়ে দেওয়া যাবে, সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া যাবে, সেটা বুঝছি। কেন্দ্রীয় সরকার চেয়েছিল যে মানুষটি আছেন আমাদের দেশে তার কাছেই সবকিছু যাক, সেই জন্য মানুষটাকে চিহ্নিত করতে গেলে আধার লিঙ্কটা করে দাও, তাহলে কেউ অন্যের টাকা পয়সা আত্মসাৎ করতে পারবেন না, যার টাকা যার সুযোগ সুবিধা পাওয়ার কথা তিনিই পাবেন, সেই জন্য আধার লিঙ্ক। ফেক এই 2 নম্বরই ধরার জন্য, সেটা খুব যন্ত্রণার জ্বালার, সেটা আমরা বুঝতে পারছি, কারণ আপনাদের অনেক ধরা পড়ে গেছে। কিন্তু তা বলে মানুষের মধ্যে এইরকম আতঙ্ক ছড়াবেন যে মানুষের ঘুম হারাম হয়ে যাবে। আরে যে কোনো মানুষের ঘুম তো হারাম হবেই, যদি বলেন যে ভারতে থাকার মতো নয়, আধার কার্ড থাকতে পারবে না, যে কোনো মানুষের ঘুম হারাম হবে। তো রাজ্যের আপনি বলছেন আমি রাজ্যের পাহারাদার, অভিভাবিকা, তো অভিভাবিকা হলেও, আর আপনি যে বলছেন আমি এটা করতে দেব না, যদি দেশের সরকার কখনো মনে করে এই লোকটা দেশের নন, বিদেশের, আপনার ক্ষমতা আছে তাকে আটকানোর? আপনার ক্ষমতা আছে তাকে আটকানোর, যে এই লোকটা দেশের নন, এ বিদেশি, এর আমাদের কাছে থাকার কোনো বৈধতা নেই। যদি এইরকম কেন্দ্র সরকার কারো ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়, আপনার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে তাকে আটকানোর, তাকে রাজ্যে রাখার আছে? আপনার সে ক্ষমতা আছে? চারণার মুখ্যমন্ত্রী উনি মানে পাঙ্গা নিচ্ছেন কেন্দ্রের সঙ্গে, একটা দেশের সিস্টেম আইনের সঙ্গে পাঙ্গা নিচ্ছেন। হয়তো ফালতু মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়াচ্ছেন, মানুষের মধ্যে।
বলেছে কেন্দ্র সরকার কখনো বলেছে? কোন আধার ডিপার্টমেন্ট বলেছে যে এরকম ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে, তার জন্য থাকতে পারবে না, এরকম বলেছে কোথাও? ভুল ভাল একটা প্রচার। আমি দেখছি এতটাই আতঙ্কের একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। আমি একটা বক্তব্য শোনাতে চাই যারা এখানে আছেন, এবং কিছু লোককে দিয়ে তো বলানো হচ্ছে, এই যে মহিলাদেরকে ধরুন দর্শক, আমি একটা বক্তব্য আপনাদেরকে শোনাই কিভাবে আতঙ্ক ছড়ানো হয়েছে তাদের মধ্যে। দর্শক দাঁড়ান, আমি আপনাদেরকে শোনাই। এটা কি একজন মুখ্যমন্ত্রীর কাজ মানুষকে ভয় ধরানো, মানুষকে সঠিক বার্তা দেওয়াটা মুখ্যমন্ত্রীর কাজ নয়? যদি কোথাও কিছু হয়ে থাকে ক্লিয়ার করবেন না? যে আধার কার্ডের লিঙ্ক হচ্ছে না, তার জন্য চিঠিটা পাঠাইছে আমাদের বাড়িতে। হ্যাঁ, সাসপেন্ড নোটিশ পাঠাইছে, তার জন্য আমরা সবাই ভয় খাচ্ছি। যেমন যে আমরা যদি অবৈধ ভোটার হয়, তবে আমাদের ভোটার দিয়ে আমরা রাষ্ট্রীয় সম্পদ কিভাবে উৎপাদন করছি। যেমন আমাদের ভোটটা না হলে রাজ্য চলে না। আমাদের রেশনটা 2 মাস রেশন আমি পাইনি। হ্যাঁ, আমার রেশনটা 2 মাস আগেই বন্ধ হয়ে গিয়েছে। ওই হাতের লিঙ্ক হচ্ছে না, তার জন্য আমরা খুব চিন্তিত ভাবে রয়েছি। আমরা তার জন্য চাইছি আমরা যেভাবে সুস্থভাবে বাঁচতে পারবো, সফল হতে পারবো, তার জন্য আমরা মমতা ব্যানার্জির কাছে আমরা আবেদন করছি যে এইটাই যে আমাদের এইটা সম্পূর্ণ সুস্থভাবে ভালো হবে। হ্যাঁ, নাগরিকত্ব যাতে ফ্রি পায়, সেইটাই আমরা মমতা ব্যানার্জির কাছে আবেদন করছি। আমার নাম পুতুল সরকার। রাষ্ট্রীয় সম্পদ, আমি শুধু ভাবছি যে এগুলো সব শিখিয়ে পড়িয়ে বলানো হচ্ছে না তো? আর মমতা ব্যানার্জির কাছে আবেদন করছেন, বুঝতে পারছেন বিষয়টা কোন দিকে এগোচ্ছে, অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি চলছে? আর একটা বক্তব্য শোনাবো দর্শক, কি প্ল্যানিং, লোকসভা ভোটের আগে কি প্ল্যানিং চলছে দর্শক দেখুন। এটাই হবে এবারে লোকসভা ভোটের বড় ইস্যু। আমি দর্শক আর একটা বক্তব্য আপনাদেরকে শোনাই, বুঝতে পারবেন কি চলছে প্ল্যানিং। শুনুন। বলা হচ্ছে আমাদের আধার কার্ডের জন্য বাই পোস্টে চিঠি আসছে, চিঠিটা সবাই ঘরে রেখে দিচ্ছে, ভয়ে বার করছে না, ভাবছে এটা নাকি একে দেখাচ্ছে ওকে দেখাচ্ছে। জিনিসটা আস্তে আস্তে মানুষের কাছে আলোড়ন পড়ে গেছে। তখন দেখছে যে এটা সাসপেন্ড নোটিশ, তার মানে আমার কার্ডটা হয়তো অবৈধ। আমার রেশন কার্ডও আছে, ভোটার কার্ডও আছে। তাহলে আমি যেহেতু ভোট দিই, আমি যেহেতু দেশের নাগরিক, আমি যদি ভোট দিয়ে আমার আধার কার্ডটা যদি অবৈধ হয়, তাহলে ভোটটাও অবৈধ। আমাদের ভোটে, লোকসভা ভোটে এমপি জিতে, আজ কেন্দ্রীয় সভা মন্ত্রিসভা গঠন হয়ে আইন পাশ হয়ে তারাই তো আজকে এই আইনটা পাশ করেছে। আমার ভোটটা, আমার আধার কার্ড যদি অবৈধ হয়, তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ এবং প্রধানমন্ত্রী অবৈধ। তাই অবিলম্বে নিঃস্বার্থ নাগরিক দিতে হবে, এই কালা কানুন আইন বাতিল করতে হবে। দর্শক বুঝতে পারছেন কথাগুলো, বুঝতে পারছেন? এই ভিডিও আমার কাছে এসছে, কথার ভার্সন সব বুঝতে পারছেন? কাদের কথা হতে পারে, কাদের শেখানো কথা হতে পারে, বুঝতে পারছেন? আমার দর্শক কোথাও মনে হচ্ছে যে সবটাই হচ্ছে গোলমেলে, পেছনে কোনো রহস্য রয়েছে। এনআরসি এখন আর সে অর্থে খাচ্ছিল না, কারণ এনআরসি এর আগেও বলেছিলেন তৃণমূল সুপ্রিমো, মানুষ দেখেছেন যে ওটা কিছু হয়নি। সিএ নিয়েও অনেক বলছিলেন, সেটাও খুব একটা খাচ্ছে বলে আমার মনে হচ্ছে না, কারণ সিএ নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার আইন নয়, দেওয়ার আইন। আমার মনে হচ্ছে নতুন একটা ফান্ডা আবার খোলা হয়েছে, এবার আধার কার্ড বাতিল, জুড়ে দাও, ওর মাধ্যম দিয়ে ভয় দেখাও, তাহলেই ভোট আসবে। আচ্ছা দর্শক, এই রাজ্য ছাড়া আর কোন রাজ্যে এরকম ঘটনা শুনেছেন? এরকম আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে, নাগরিকত্ব থাকবে না, অমুক তমুক, শুনেছেন? অনেক তো রাজ্য রয়েছে, বিজেপি শাসিত রাজ্য রয়েছে, আসাম রয়েছে। আসামে এনআরসি নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছিল, সেখান থেকে কখনো এইরকম ঘটনা শুনেছেন যে নাগরিকত্ব না থাকছে না, অমুক তমুক, সেই জন্য ডিঅ্যাক্টিভেট? কার্ড অনেক সময় ডিঅ্যাক্টিভেট হয়, আমি বলেছি অনেক কারণে। ব্যাংকেরও দেখবেন কেওয়াইসি ঠিক করে না দিলে অনেক সময় হয় না, অ্যাকাউন্টের প্রবলেম হয়, তো অনেক কারণ আছে, তার কারণ থাকতে পারে, কারো ক্ষেত্রে হতে পারে। কিন্তু মাস এইভাবে পাড়া টু পাড়া একবার চিঠি চলে যাচ্ছে ডিঅ্যাক্টিভেট, শুনেছেন কোথাও অন্যান্য রাজ্যে এরকম ঘটনা ঘটেছে? যত কি সব ওই পশ্চিমবঙ্গ নিয়েই কি যত আধারের সমস্যা, কেন্দ্রের সমস্যা নাকি? ফলে দর্শক প্রশ্ন মনের মধ্যে তৈরি হয়ে রয়েছে। আর আমার আর একটা বিষয় বলার, যে এত কিছু চলছে বাংলাতে, কেন্দ্রের এই সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট কেন চুপ করে বসে রয়েছে?
ইনি তো চাইবেন না ক্লিয়ার করতে, এটা পরিষ্কার। ইনি চাইবেন ধোঁয়াশা থাক, তাতে আমার সুবিধা। কিন্তু কেন্দ্রের যারা দায়িত্বে রয়েছেন তারা কেন এটাকে ক্লিয়ার করবেন না? কেন একটা প্রেস বিবৃতি দিয়ে আসল যে বিষয়টা কেন বলবে না কেন্দ্রীয় সরকার? কেন বলবে না? তাদের ইমিডিয়েট প্রেস বিবৃতি দিয়ে প্রকাশ্যে বলা উচিত যে বিষয়টা কি, যদি সত্যি ডিঅ্যাক্টিভেট করা হয় কারণ কি, আর যদি এর সঙ্গে আধার ডিপার্টমেন্টের কোনো লিঙ্ক না থাকে তাহলে সেটাও কিন্তু খোলাসা করে দেওয়া উচিত, পরিষ্কার করে দেওয়া উচিত যে এটা হচ্ছে লোকসভা ভোটের আগে একটা বৃহৎ একটা ষড়যন্ত্র, মানুষকে ভয় দেখিয়ে ভোট লুটার, সেটাও বলে দিক। দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।